নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের প্যানেল নিয়ে যে মামলা, যার শুনানি শেষ হয়েছিল কলকাতা হাইকোর্টে গত নভেম্বরের ১২ তারিখ, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হয় এবং রায়দান স্থগিত রাখা হয়। আর আজই সেই মামলা সংক্রান্ত বড় একটি আপডেট। আমরা কলকাতা হাইকোর্টের ডেলি কজ লিস্ট থেকে পুরো ডিটেলটা একবার দেখে নেব। দেখুন, এখানে ডেলি কজ লিস্ট ফর ওয়েনেসডে দ্য 3rd ডিসেম্বর 2025, অর্থাৎ আগামীকালের কজ লিস্ট হিসেবে এই পিডিএফ কপিটা রয়েছে। কোর্ট নাম্বার 11, ফার্স্ট ফ্লোর মেন বিল্ডিং, ডিভিশন বেঞ্চ, অ্যাট 2 PM, অর্থাৎ দুপুর 2টোর সময় যে ব্যাপারটা ঘটতে চলেছে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। দেখুন, অন 3rd ডিসেম্বর 2025 অ্যাট 2 PM। এখানে প্রত্যেকটি, অর্থাৎ প্রিয়াঙ্কা নস্কর মূল মামলা এবং তার সাথে যে ম্যাট ফাইল, ক্যান ফাইলগুলি রয়েছে, প্রত্যেকটি এখানে শো করছে। এবং আপনারা এই পিডিএফ কপিটা যদি স্ক্রল করে দেখতে থাকেন, দেখবেন প্রত্যেকটি প্রিয়াঙ্কা নস্কর এবং আদার্স বিভিন্ন যে ম্যাট ফাইল, ক্যান ফাইলগুলি রয়েছে, প্রত্যেকটি এখানে মেনশন করা হয়েছে। এই ডেলি কজ লিস্টের মূল বক্তব্য যেটা একটা জায়গাতে লেখা আছে সেটা হলো, দেখে নিন, অন 3rd ডিসেম্বর 2025 অ্যাট 2 PM শ্যাল ডেলিভার ওয়ান জাজমেন্ট। অর্থাৎ প্রিয়াঙ্কা নস্কর মূল মামলা, তার সাথে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার যে ভাগ্য, সেটা আগামীকাল দুপুর 2টোর সময় কোর্ট নাম্বার 11-তে তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে কিন্তু নির্ধারণ হতে চলেছে। অর্থাৎ আগামীকাল এই ৩২,০০০ প্রাইমারি শিক্ষক শিক্ষিকার ভাগ্য কিন্তু নির্ধারণ হতে চলেছে। তো আগামীকাল এই মামলার পূর্ণ ফলাফল কি হয় সেই বিষয়ে যে আপডেট আসবে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করতে পারেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।